তো তুমি এই যে রাজনীতি করলে কি পেলে? চাকরি বাকরি কোনো কিছু পেয়েছো? না, আমার মুসলমানরা তেমন কিছু পাইনি। তোমরা খালি লাশ হতে শিখেছো। আপনি রাজনীতি করুন, সক্রিয়ভাবে রাজনীতি করুন, কিন্তু এটা যেন একটা মানুষের ইনসাফ প্রতিষ্ঠার জন্য হয়। যে ভোট দিয়েছে তুমি তারও নেতা, আর যে ভোট তোমাকে দেয়নি তাকে সহযোগিতা থেকে কেটে দেবে, ঘর এসেছে ঘর দেবে না, চাকরি দেবে না, বেইনসাফি করবে, মিথ্যা মামলায় জেলে ঢুকিয়ে দেবে। মনে রেখে দিও, আল্লাহ কিন্তু সবচাইতে উত্তম বিচারক, উত্তম ফয়সালাকারী কে? আল্লাহ। তাই ভাইয়েরা, যেটা শোনাচ্ছিলাম, আল্লাহ তাআলা তিনি বলছেন রুজিতে বরকত দেব যদি তোমরা সূরা ওয়াকিয়া রাতে তেলাওয়াত করো। তেলাওয়াত করবো ইনশাআল্লাহ। ঘরগুলোকে কবর বানাবেন না। কবর কাকে বলে? যেখানে আজান হয় না, নামাজ হয় না, কোরআন তেলাওয়াত হয় না, জিকির হয় না, ওটার নাম কি? কবর। আমাদের ঘরগুলিতে আজ নামাজ নাই, আমাদের ঘরগুলিতে আজ তেলাওয়াত নাই, আমাদের ঘরগুলিতে আজ জিকির নাই। কবর বেনেছে না বনে নাই? এই কবরে শুয়ে শুয়ে তুমি শান্তির আশা কিভাবে করতে পারো? কারণ কবরটা হলো আযাবের জায়গা। কথা বুঝতে পেরেছেন? ঘরের মধ্যে সুন্নাত নামাজ পড়বেন, নফল পড়বেন, তেলাওয়াতটা করবেন, ঘরের মধ্যে গান বাজনা মিউজিক কখনো চালাবেন না। মনে থাকবে ইনশাআল্লাহ। তো সূরা ওয়াকিয়ার মধ্যে আল্লাহ বলছে, আফারাআইতুম মা তুমনুন আআনতুম তাখলুকুনাহু আম নাহনুল খালিকুন। বান্দা, যে বীর্যপাত তোমরা করো, ওই বীর্যপাত সম্পর্কে তোমরা কি ভেবে দেখেছো? তুমি বীর্যপাত তোমার শরীর থেকে হলো, ওটাকে মানুষ হিসাবে তৈরি তোমরা করো না, আমি করি। কে করে? যদি বলেন না, বুঝতে পারছেন? এই যে বীর্যপাত, মানুষের শরীর থেকে স্পার্ম মানি বার হয়ে যায়, গেলে গোসল করা সুন্নাত, তাই তো নাকি? তো শীতকালে, গরমের সময় ফরজ, আর শীতকালে ফরজ। শীতকালে কি নফল। নতুন বিয়ে করেছে শীতকালে, এখন 15 দিন না গোসল করলে চলবে, তাই তো না? আফারাআইতুম মা তুমনুন, মানি শব্দ থেকে, এই তুমনুন থেকে এসছে। মানি কোনটা? যেটা শরীর থেকে বার হয়ে গেলে শরীর নিস্তেজ হয়ে যায়, গোসল ফরজ হয়ে যায়। স্বপ্নদোষ হলে গোসল ফরজ হয়ে যায়, স্বামী স্ত্রী মেলামেশা করলে গোসল ফরজ হয়ে যায়। আল্লাহ বলছে তোমার শরীর থেকে যে মানি বার হয়ে গেল, বীর্যপাত হয়ে গেল, 1 ফোঁটা বা 2 ফোঁটা বা 3 ফোঁটা বার হয়ে গেল, ওই 1 ফোঁটা 2 ফোঁটা 3 ফোঁটা থেকে তোমার মতো একটা সুন্দর মানুষ আমি বানালাম। ওটা তোমরা বানিয়েছো না আমি বানিয়েছি? কে? আল্লাহ। আল্লাহ পাক বলছেন শরীর থেকে নিকৃষ্ট দুর্গন্ধযুক্ত পানি বীর্যপাত হয়ে গেল, ওটা তোমার স্ত্রীর শরীরের মধ্যে, রেহেমের মধ্যে প্রবেশ করলো। ওর ভিতরে তোমার কাজ ছিল শুধু বীর্যপাতটা করে সরে আসা, বাকি ওর ভিতরে পেটের গর্ভের মধ্যে ডিম্বাণু ওভামের মধ্যে 10 মাস 9 মাস সময় দিয়ে ওটাকে বীর্য থেকে রক্ত, রক্ত থেকে মাংস, মাংসের সঙ্গে হাড় হাড্ডি অস্থি মজ্জা দিয়ে 206টা হাড় দিয়ে সুন্দর স্ট্রাকচার দিয়ে 9 মাস 9.5 মাস আমি আল্লাহ যে মায়ের পেটের মধ্যে রেখেছি, মানুষ হিসাবে করেছি। ওই কাজটা কে করেছে? তোমরা করো না, আমি করি। এখন আবার নতুন পদ্ধতি আছে, টেস্ট টিউবের বাচ্চা। টেস্ট টিউব জানেন? মানে যে কাজটা মায়ের গর্ভের মধ্যে হয় ওটা গর্ভে হবে না, বাইরে হবে। 1978 সালে সর্বপ্রথম আমেরিকায় এই টেস্ট টিউব বাচ্চাটা, প্রথম বাচ্চাটা আবিষ্কার হয়। লুইস গ্রাউন্ডম্যান নামক একটা ছেলে। কিভাবে? পুরুষের শুক্রকীট আর নারীর ডিম্বাণু, এই দুটোকে, যেটা শরীরের মধ্যে যে কাজটা হয় এটা শরীরের বাইরে টেস্ট টিউবের মধ্যে পদ্ধতিতে বিজ্ঞানীরা বাচ্চা তৈরি করতে সম্ভব হয়েছে। আলহামদুলিল্লাহ বলবেন না? এটা বিজ্ঞানের আবিষ্কার। কিন্তু আল্লাহ বলছে তোমরা বিজ্ঞানীরা পুরুষের শুক্রকীট নিয়ে মহিলাদের ওভাম,
মহিলাদের ডিম্বাণু নিয়ে নিষিদ্ধকরণ করে বিশেষ একটা পদ্ধতিতে তোমরা যে বাচ্চা উৎপাদন করতে পেরেছো, বীর্যটা নিয়েছো আর ডিম্বাণুটা নিয়েছো, কিন্তু কাজটা কে করেছেন? আল্লাহ। আল্লাহ বলছে ভেবে দেখো, ওটা তোমরা করো না, আমি করি। কে করেন? পুরুষের শরীর থেকে একবার যখন বীর্যপাত হয় 25 থেকে 30 কোটি প্রায় শুক্রকীট একসঙ্গে নির্গত হলো, সবগুলো চলে গেল। আমি আল্লাহ একটা কিংবা দুইটাকে বেছে নিয়ে কখনো যমজ বাচ্চা দিই, কখনো ছেলে দান করি, মেয়ে দান করি। তোমরা শুধু বীর্যপাত করতে পারো, বাচ্চা তৈরির কাজটা আমি আল্লাহ করি। সুবহানাল্লাহ বলেন। কখনো ছেলে দিয়ে, আবার কখনো ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাউবিযুহুম যুকুরান ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। 25 পারা 7 পৃষ্ঠা 13 নম্বর লাইনে 50-49 নম্বর আয়াত সূরা শুরা। আল্লাহ পাক বলছে ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাউবিযুহুম যুকুরান ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। আমি আল্লাহ কখনো তোমাদেরকে যাকে ইচ্ছা করি কন্যা সন্তান দান করি, যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করি, আবার যাকে ইচ্ছা বেটা ছেলে এবং মেয়ে ছেলে দুটোই আমি দান করি। আবার আমি আল্লাহ যাকে ইচ্ছা পুত্র দিই না, কন্যা দিই না। এটা শুধু আমার ইশারা, তোমাদের কিছু করার কিছু আছে? খুব আশা করেছে আল্লাহ বেটা ছেলে হয়। 2 বছর পরে আল্লাহ তার স্ত্রীর গর্ভে কন্যা সন্তান দিল। যখন কন্যা সন্তান এসছে, মুখটা তখন একদম কি হলো আল্লাহ, ভাগ্যটাই খারাপ। কন্যা সন্তান হলে ভাগ্য খারাপ, এরকম কোন মুসলমান আছে না এলাকায়? মেয়ে ছেলে বারবার হচ্ছে বলে মন খারাপ করছে, স্ত্রীর সঙ্গে ঝগড়া করছে, কথা বলে না। তুমি কত বড় কপাল পড়া, মেয়ে ছেলে প্রথমে এসছে, এটা আল্লাহর নেয়ামত তোমার বাড়িতে এসছে, বলুন সুবহানাল্লাহ। কেন? তোমার মা একটা মেয়ে, মা না থাকলে সন্তান তুমি হতে পারতে না। তোমার স্ত্রী, সেও একটা মেয়ে, স্ত্রী না থাকলে মানসিক শান্তি তুমি পেতে না। বলুন তো, আল্লাহ যদি 100 বছর পৃথিবীর প্রত্যেকটা ঘরে শুধু বেটা ছেলে দান করে, কোনো মেয়ে ছেলে যদি না দেয়, আর পৃথিবীর মানুষ বংশ বিস্তার করতে পারবে? পুরুষ বাঁচবে তখন? টাকা আছে, পয়সা আছে, জমি আছে, ঘর আছে, গাড়ি আছে, সব আছে, কিন্তু ঘরের মধ্যে বিবি নাই। মাথা ঠিক থাকবে? এমনি যেদিন বউর সঙ্গে ঝগড়া হয় সেদিন কি বুঝলেন? লবণ চিনি মনে করে মেরে দিয়েছে, গরম পানি ঠান্ডা পানি মনে করে খেয়ে নিয়েছে। মসজিদে গিয়ে দেখি পূর্ব দিকে ফিরে নামাজ পড়ছে, উল্টো দিকে। কি হলো বুঝতে পারেন? মাথা ঠিক নাই। বিবির সঙ্গে ঝগড়া করে মাথা খারাপ হয়ে যায়। আর যাদের বিবি ঝগড়া করে বাপের বাড়ি চলে যায়, তার হুঁশ থাকে না। আপনারা কি বলছেন বলেন? বাড়িতে যদি অশান্তি হয় সেদিন মেজাজ ঠিক থাকে? কথা বলে না? যারা প্লেনে, শুনে রাখুন, যারা প্লেনের পাইলট হয়, প্লেনটাকে ওড়ায়, ল্যান্ডিং করে, টেক অফ করে, প্লেন টেক অফ করার সময়, প্লেন আকাশে ফ্লাইং করার সময় পাইলটকে একটা টেস্ট করা হয়, ফিজিক্যাল ভাবে সে ঠিক আছে কিনা, সে নেশা করেছে কিনা, অর্থাৎ সে ড্রিঙ্ক করেছে কিনা। সেই সাথে সাথে তাকে ডাক্তার দিয়ে একটা ফিজিক্যাল টেস্ট করানো হয়, সে মানসিকভাবে সুস্থ আছে কিনা। যদি বাড়িতে খুব দুমদাম করে ঝগড়া করে আসে, সেদিন তার অবস্থা খারাপ। ছোটবেলায় জানতাম না, ওস্তাদ দেখতাম মাদ্রাসায় মাঝে মাঝে বাড়ি থেকে এসে প্রচুর পেটা পিটছে। কি হলো হুজুর? তার 3-4 দিন পরে বলল, কিছু মনে করিস না রে, ওদিন তো চাচির সঙ্গে একটু ঝামেলা পাকিয়েছিলাম, তো চাচির সঙ্গে ঝামেলা পাকিয়ে এসে আমাদের উপরে রাগ ঝাড়ছ, এটা কিন্তু বেইনসাফ। কি বলছেন?
যেদিন মাস্টার মশাই বাড়ি থেকে ঝামেলা করবে ওই দিন যদি অঙ্কের পরীক্ষা থাকে ছাত্রদের হালত খারাপ হয়ে যাবে। কথা বুঝতে পেরেছেন না পারেন নাই? তো বাড়িতে শান্তি থাকলে সব জায়গায় শান্তি পাওয়া যায়। আর ইমাম সাহেব যদি বাড়িতে কোনোদিন ঝগড়া করে আসে, ও মাগরিবের নামাজ 2 রাকাত পড়ে সালাম ফিরিয়ে বসে থাকবে। আর এই ঝগড়ার কারণ হচ্ছে মসজিদের পয়সা কম দেওয়া, বেতন কম দেওয়া। 4000 টাকা 5000 টাকা দিলে ঝগড়া তো এমনি হবে। ঈদের দিনে একটা শাড়ির দাম 2000 টাকা, একটা কাপড়ের দাম 3000 টাকা। আল্লাহু আকবার। তো সারা মাস সারা বছর নামাজ পড়িয়ে যদি মাসের শেষে 10,000 টাকা ইমাম সাহেবের হাতে না দিই, বাড়িতে ঝগড়া হবে না? হবে না? যেই বাড়ি থেকে ফিরে এসেছি ইমাম সাহেব নামাজে খালি ভুল করছে, কি হলো বন্ধু হুজুরের? আসল কেসটা হচ্ছে বেতন কম, আপনি ধরতে পারেন নাই। তো যাই হোক, আল্লাহ তাআলা বলছেন আমি যাকে খুশি তাকে কন্যা দিই, যাকে খুশি তাকে পুত্র দিই, যাকে খুশি তাকে দিই না। পানি একটু দিন না, খাইছে চাওলা তো চলে গেছে। কি বুঝলেন? উনি এখন গভীর ঘুমে চলে গেছে হয়তো। বাবাজিরা সোনালালেরা, তাহলে মানুষ আমরা বীর্যপাত করলাম, বীর্য শরীর থেকে বার